নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনারা যারা যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ঘটনায় সরাসরি যাওয়া যাক। কলকাতা। কলকাতা হচ্ছে আলোর শহর, ইতিহাসের শহর, কিন্তু এই শহরের কিছু রাস্তা আছে যেখানে রাত নামলেই এখনো অতীত ফিরে আসে। চৌরঙ্গীর ফাঁকা রাস্তায় মাঝরাতে আজও নাকি শোনা যায় ট্রামের ঘণ্টা। লোকেরা বলে সেই ট্রামে যারা ওঠে তারা আর কোনোদিন ফিরে আসে না। আজকের গল্প চৌরঙ্গীর শেষ ট্রেন, এক ভয়ঙ্কর কলকাতার ভৌতিক কাহিনী। কলকাতা শহরটা দিনের আলোয় যতটা ব্যস্ত, রাত নামলেই যেন অন্য এক রূপ ধারণ করে। পুরনো গলিগুলো, ভাঙা রাজবাড়ি, ট্রামের ঘণ্টার শব্দ, সব কিছু মিলিয়ে শহরটার মধ্যে লুকিয়ে আছে হাজারো অজানা গল্প। এই গল্পটা সেই পুরনো কলকাতার, যখন চৌরঙ্গীর রাস্তা দিয়ে এখনো মাঝরাতে ট্রাম চলত। 1986 সালের শীতকাল। তখন পার্ক স্ট্রিটে বড়দিনের আলো ঝলমল করছে। শহরের মানুষ উৎসবে ব্যস্ত, কিন্তু সেই আনন্দের মাঝেও একটা গুজব ছড়িয়ে পড়েছিল। রাত 12টার পর নাকি চৌরঙ্গীর রাস্তায় একটা পুরনো ট্রাম দেখা যায়। ট্রামটা নাকি বহু বছর আগে দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল। লোকেরা বলতো ট্রামটা যখন আসে তখন আশেপাশে হঠাৎ কুয়াশা নেমে আসে, রাস্তায় কুকুরগুলো চিৎকার করতে থাকে, আর যে সেই ট্রামে ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না। উত্তর কলকাতার এক যুবক ছিল অর্ণব। অর্ণব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে ছিল সংবাদপত্রের রিপোর্টার। রহস্য খুঁজে বের করাই ছিল তার কাজ। একদিন অফিসে বসে সে এই ট্রামের গল্প শুনল। তার সহকর্মী বিমল বলল, দেখিস অর্ণব, এসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করিস না। এই ট্রামের গল্প নতুন নয়, অনেকেই খোঁজ করতে গিয়ে নিখোঁজ হয়েছে। অর্ণব হেসে উড়িয়ে দিল, হ্যাঁ হ্যাঁ, ভূত সত্যি থাকতো তাহলে এতদিনে প্রেস কনফারেন্স করে ফেলতাম। সবাই হেসে উঠলেও বিমলের মুখের ভয়ের ছাপ স্পষ্ট ছিল। সেই রাতেই অর্ণব ঠিক করল সে নিজেই যাবে চৌরঙ্গীতে। রাত তখন 11:30। শহরের ভিড় ধীরে ধীরে কমে এসেছে। ঠান্ডা বাতাসে পুরনো কলকাতার রাস্তা যেন আরো নির্জন হয়ে উঠেছে। অর্ণব ক্যামেরা আর নোটবুক নিয়ে দাঁড়িয়ে রইল ধর্মতলার কাছে। প্রথম 1 ঘন্টা কিছুই হলো না। ঠিক রাত 12টা হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। রাস্তার বাতিগুলো টিম টিম করতে শুরু করলো। তারপর ট্রামের ঘন্টা। অর্ণবের বুকের ভিতরটা হালকা কেঁপে উঠল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা পুরনো নীল সাদা ট্রাম বেরিয়ে এলো। ট্রামের গায়ে কালো পোড়া দাগ, জালানাগুলো আধ ভাঙা, ভেতরে হলুদ আলো জ্বলছে। সবচেয়ে অদ্ভুত বিষয়, রাস্তার লাইনের ওপর ট্রামটা চলছিল না, মাটির থেকে সামান্য উপরে ভাসছিল। অর্ণব নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ট্রামটা এসে ঠিক তার সামনে থামল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো।
মনে হলো যেন কোনো পুরনো পচা জিনিসের গন্ধ। অর্ণব সাহস করে ভেতরে উঠল। ভিতরে কয়েকজন যাত্রী বসেছিল, সবাই একদম চুপচাপ। তাদের পোশাক দেখে মনে হচ্ছিল তারা যেন অন্য সময়ের মানুষ। কারো গায়ে ধুতি পাঞ্জাবি, কারো পুরনো কোট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের মুখ। কারো চোখ নেই, কারো মুখ পুড়ে গেছে, কারো শরীরের অর্ধেক কালো ছায়ে ঢাকা। অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল, তবুও সে নিজেকে সামলে একটা সিটে বসে পড়ল। ট্রামটা ধীরে ধীরে চলতে শুরু করলো, কিন্তু বাইরে যা দেখা যাচ্ছিল বর্তমান কলকাতা নয়। রাস্তার দুপাশে পুরনো ব্রিটিশ আমলের বাড়ি, ঘোড়ার গাড়ি চলছে, গ্যাস বাতি জ্বলছে। অর্ণব বুঝতে পারল সে যেন অতীতের কলকাতায় পৌঁছে গেছে। হঠাৎ তার পাশে এক বৃদ্ধ ফিসফিস করে বলল, নেমে যাও, যত তাড়াতাড়ি পারো নেমে যাও। অর্ণব জিজ্ঞাসা করল, আপনি কে? বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলল। তার পুরো মুখটা আগুনে পোড়া। আমরা কেউ বাঁচিনি, বৃদ্ধ বলল। 1946 সালের সেই আগুনে আমরা সবাই মারা গিয়েছিলাম। অর্ণবের মাথায় বজ্রপাতের মতো আঘাত লাগলো। সে মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, ইতিহাসে পড়েছিল দাঙ্গার সময় একটা ট্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, বহু মানুষ জীবন্ত পুড়ে মারা যায়। হঠাৎ ট্রামের ভেতরে কান্নার শব্দ শুরু হলো। এক মহিলা তার মৃত শিশুকে কোলে নিয়ে বসে কাঁদছে। এক লোক দরজায় মাথা ঢুকছে। তার চারপাশে পোড়া মাংসের গন্ধ আরো তীব্র হয়ে উঠছে। অর্ণব দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা বন্ধ। ট্রামের কন্ডাক্টর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। কন্ডাক্টর কর্কশ গলায় বলল, টিকিট কেটেছেন? টিকিট। অর্ণব কাপা গলায় বলে উঠল, আমাকে নামতে দিন, আমাকে নামতে দিন। কন্ডাক্টর হেসে উঠল। সেই হাসি মানুষের হাসি নয়, মনে হচ্ছিল যেন অনেকগুলো মানুষ একসাথে চিৎকার করছে। এখনো যারা ওঠে তারা আর নামে না। হঠাৎ ট্রামের আলো নিভে গেল, চারপাশে অন্ধকার, শুধু কান্না আর চিৎকার। অর্ণব অনুভব করল কেউ তার পা ধরে টানছে, ঠান্ডা পুড়ে যাওয়া হাত। সে প্রাণপণে লাথি মারতে লাগলো। তারপর হঠাৎ সে দেখতে পেল ট্রাম্পের শেষ প্রান্তে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার শরীর অর্ধেক পুড়ে গেছে। সে হাত তুলে জানলার দিকে ইশারা করল। অর্ণব আর কিছু না ভেবে জানালার কাঁচ ভেঙে বাইরে ঝাঁপ দিল। তারপর অন্ধকার। পরদিন সকালে ধর্মতলার রাস্তায় অর্ণবকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। তার শরীর ঠান্ডায় জমে গিয়েছিল, হাতে গভীর পোড়ার দাগ। জ্ঞান ফেরার পর সে যা বলল তা শুনে সবাই শিউরে উঠল, কারণ সে যে ট্রাম্পের নম্বর বলেছিল সেটা সত্যি 1946 সালের আগুনে পুড়ে যাওয়া ট্রাম্পের নম্বর। তারপর থেকে অর্ণব আর কখনো রাতে কলকাতায় বেরোয়নি। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। আজও নাকি মাঝরাতে চৌরঙ্গির কাছে কুয়াশা নামলেই সেই ট্রাম্পের ঘন্টা শোনা যায়। অনেকে বলে যদি গভীর রাতে ধর্মতলার ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকো, তাহলে কুয়াশার ভেতর থেকে একটা পোড়া ট্রাম ধীরে ধীরে বেরিয়ে আসে
আর তার জানালার ভেতর থেকে কয়েকটা পোড়া মুখ তোমার দিকে তাকিয়ে থাকে, অপেক্ষা করে কোনো নতুন যাত্রীর। তাহলে বন্ধুরা, আপনি কি কখনো গভীর রাতে কলকাতার ফাঁকা রাস্তায় ট্রাম্পের ঘন্টা শুনেছেন? হয়তো সেটা সাধারণ কোনো ট্রাম ছিল না। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি সেই ট্রামে উঠতে সাহস করতেন। কারণ কলকাতার কিছু রাস্তা আজও মৃতদের অপেক্ষায় থাকে।